বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। বিশাল আয়তন এই সাগরের যে অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার এখানে পড়ে আছে, কাছ থেকে না দেখলে বা স্পর্শ না করলে পরে এই সৌন্দর্যের অনুভূতি অধরাই থেকে যায়। সেই সৌন্দর্যকেই যদি আমরা কাছ থেকে দেখি তো দেখা যাবে বিশাল আয়তন এই সাগরে মেরুদণ্ড ঢেউ যখন এই পাথরের উপরে এসে আছড়ে পড়ে, তখন দেখা যায় সাগর তার সৌন্দর্যের মধ্যে কতখানি অপরূপতা সাজিয়ে রেখেছে, যেখানে যুগ যুগ ধরে মানুষ এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঢেউয়ের ছন্দে ছন্দে এখানে পাথরের উপরে এসে যখন ঢেউগুলো ভেঙে ভেঙে পড়ছে, তখন মনে হচ্ছে যেন সাগর তাদেরকে একটা নিবিড় সম্বন্ধ আটকে দিচ্ছে। এবং নৃত্যর তালে তালে সাগরের ঢেউগুলি সব সময়ের জন্য বেঁচে বেঁচে চলেছে। সাগরের মাঝেই দাঁড়িয়ে আছে এই ম্যানগ্রোভ গাছ, যার অপরূপ সৌন্দর্য খোলা আকাশের নিচে হৃদয়কে যেন আকর্ষিত করে দেয়। যেমন সুন্দর পরিদৃশ্য খোলা আকাশের নিচে এবং সাগরের মাঝে দাঁড়িয়ে রয়েছে। এবং পরিষ্কার নীল আকাশে তার সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। প্রকৃতি যেমন তার সৌন্দর্যকে চারিদিকেই ছড়িয়ে রেখেছে, তেমনি বিশাল আয়তন এই সাগরকে জয় করবার জন্য যুগ যুগ ধরে মানুষ সাগরের বুক ছেড়ে এগিয়ে গেছে দূর থেকে দূরান্তের দিকে। এভাবেই হয়তো একদিন দুঃসাহসী নাবিক পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঘুরে গিয়ে নতুন নতুন দেশ তারা আবিষ্কার করে এসেছে। চারিদিকে ডালপালা প্রসারিত করে ম্যানগ্রোভ গাছটা ঠিক ছাতার আকৃতিতে এখানে একটা অপরূপ সুন্দরতার মধ্যে দাঁড়িয়ে আছে। খালি এখানে নয়, আশেপাশেও যে সমস্ত ম্যানগ্রোভ গাছ জলের মধ্যে থেকে তার উঁচু উঁচু শিকড় বালির মধ্যে পতিত করে দাঁড়িয়ে আছে এবং সুন্দর তার রূপ সৌন্দর্যের মধ্যে
জলের মধ্যে এখানে অবস্থান করে আছে। কেবল আজ নয়, যুগ যুগান্ত থেকে এই সমস্ত ম্যানগ্রোভ গাছ দ্বীপের এই কিনারে দাঁড়িয়ে আছে। কুকুরছানাটা সাগরের সাথে মিলিত হতে এখানে পৌঁছে গেছে। তার দেখা দেখি আরেকটা কুকুরছানাও এখানে এসে কোনো খাবারের সন্ধানে জুড়ে গেছে। এবং ছুটে ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এখান থেকে। অচেনা কোনো মানুষ সামনে দেখলে পরেই এটাই হয়তো অনুভব করে যে তাদের এলাকায় কোনো দখলদারি পৌঁছে গেছে। তাই তারা একত্রিত হয়ে এখানে এসে ছুটে আসে। সাগরের মাঝে একের পর এক জলযান দাঁড়িয়ে আছে। যে সমস্ত পর্যটক বা যে সমস্ত মানুষ সাগরের উপর থেকে সাগরকে স্পর্শ করবার জন্য সাগরের দিকে এগিয়ে যায়, তাদের জন্যই এই ব্যবস্থা এখানে করে রেখেছে। সাগরের এই অপরিসীম সৌন্দর্য যুগ যুগ ধরে প্রসারিত হয়ে আছে। এই সৌন্দর্যের কোনো শেষ নেই। প্রতিনিয়তই কিন্তু সাগর এই সৌন্দর্যকে আরো বেশি করে প্রকটিত করে রেখেছে। তাই যুগ যুগ ধরে মানুষ এই সৌন্দর্যকে কাছ থেকে অবলোকন করবার জন্য ছুটে আসেন সাগর সৈকতে। বহুদূর পর্যন্ত দেখা যায় চোখের সামনে, তা বলি সাগর সৈকত এবং সাগরের অপরিসীম সৌন্দর্য। আকাশে একপালি চাঁদ এখান থেকে দেখা যাচ্ছে। এবং বেলা ডুবে গেলে চাঁদের কিরণ যখন সমস্ত সাগরের কিনারে ছড়িয়ে পড়বে, তখন দেখা যাবে সাগর এবং সাগর কিনারের অপরিসীম সৌন্দর্য। মনে হবে যেন একটা স্বর্গীয় পরিবেশ এখানে ছড়িয়ে রেখেছে, যা দেখার জন্য মানুষ তখন ছুটে আসবে এখানে। চাঁদের কিরণের স্নিগ্ধ শীতল আবহাওয়ায় সন্ধ্যার পর ম্যানগ্রোভের দৃশ্যও তখন প্রস্ফুটিত হয়ে যাবে অতীব চমৎকার ভাবে। বহুদূর পর্যন্ত প্রসারিত সাগর সৈকত, যেখানে খণ্ড খণ্ড পাথর
মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং নিজম নিস্তব্ধভাবে এ পাথর এখানে যেন কোন যুগ যুগ ধরে অবস্থান করে আছে। যেখানে বহু জলজ প্রাণী এই পাথরকে অবলম্বন করে তারা বেঁচে আছে। মৃদুমন্দ বাতাসে সাগরের ঢেউ পাথরের উপরে এসে আছড়ে আছড়ে পড়ছে। তখন এই জায়গা মনে হচ্ছে যেমন জীবন্ত হয়ে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে আছে। জলের একটা ক্ষীণ ধারা এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে। সেখানে ছোট ছোট জলজ প্রাণী এই জলের মধ্যেই চলাফেরা করবার চেষ্টা করছে এবং ক্ষীণ ধারা যখন বয়ে যায় তখন কিছু সামুদ্রিক বালিও তার সাথে বয়ে নিয়ে যায়, যেখানে পড়ে আছে টুকরো টুকরো পাথর। এমন সুদৃশ্যভাবে বালির উপর দিয়ে এই যে জলের প্রবাহমান ধারা কাছে না আসলে পরে বা এত কাছ থেকে চট করে দেখা যায় না, খুব কাছে আসলে পরেই দেখা যায় যে ছোট্ট এই ধারা ধীরে ধীরে সাগরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। সাগর কখনোই নিজম নিস্তব্ধভাবে বসে থাকে না, সবসময় সে তার তাণ্ডব সাগর সৈকতে এসে ভেঙে ভেঙে যখন পড়ে তখনই দেখা যায় সাগরের অপরিসীম দৃশ্য। ভ্রমণ করতে আসা মানুষ তাই সবসময় ছুটে ছুটে আসে সাগর সৈকতের এমন অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করবার জন্য। যেখানে ম্যানগ্রোভ গাছ তার উঁচু লম্বা শিকড় সাগরের মধ্যে পতিত করে জলের অনেকটা উপরে সে দাঁড়িয়ে আছে এবং নিরাপদ আশ্রয়ে সে শত সহস্র ঢেউয়ের আঘাত সহ্য করেও এখানে নির্বাকভাবে দাঁড়িয়ে আছে। এটাই যেন এই ম্যানগ্রোভ গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য যে শত শত ঢেউ, বিশাল আয়তন ঢেউয়ের আঘাত প্রতিনিয়ত সে সহ্য করে এখানে দাঁড়িয়ে আছে এবং সাগরের এক অপরিসীম সৌন্দর্যকে সে যেন প্রকটিত করে চলেছে, যে সৌন্দর্যের মধ্যে যে কেউ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়।
বহু দূরে পড়ন্ত বেলা সিঁদুরে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, তার উপরেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদ। সেও তার কিরণ ধীরে ধীরে প্রকট করবার চেষ্টা করছে এবং একটু পরেই সমস্ত পৃথিবীতে তার কিরণ ছড়িয়ে দেবে। অকৃপণভাবে যখন তার এই কিরণ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেবে, তখন আকাশের এই অপরূপ সৌন্দর্য, গাছপালার এই অপরূপ সুন্দরতা সব কিছু যেন লক্ষ গুণ বাড়িয়ে দেবে এই সৌন্দর্যকে। তাই প্রকৃতি যেমন ভাবে তার সৌন্দর্যকে এখানে সাজিয়ে রেখেছে, যা স্পর্শ করবার জন্য যুগ যুগ ধরে মানুষ ছুটে আসেন এমন অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে। খোলা সাগরের মাঝে যখন নির্বাকভাবে এমন একটা ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়ে থাকে, তখন তার সৌন্দর্যে যে কেউ অভিভূত হয়ে পড়ে। আশেপাশে কোনো গাছপালা নেই, একাই ম্যানগ্রোভ তার সৌন্দর্যকে শত শত গুণ যেন বাড়িয়ে দিয়েছে। তার পাশ থেকেই জলযান ধীরে ধীরে সাগরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। সাগরে যদি এমন অপরূপ সৌন্দর্য আমরা দেখতে চাই, অবশ্যই একবার এমন অপরূপ সাগর সৈকতের কিনারে পৌঁছে যেতে হবে এবং তখনই দেখা যাবে সাগরের এমন অপরূপ সৌন্দর্য। যার কোনো শেষ নেই, যার কোনো বর্ণনা হয়তো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না, এমনই অপরূপ সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষের হৃদয় মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। সামনের ম্যানগ্রোভ গাছ একটি ডালের থেকে পাতা খসে গিয়েও যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সুন্দরভাবে তার ডালপালা প্রসারিত করে আছে এবং ঝরে যাওয়া এই ডালটাও যেন তার একটা সৌন্দর্য অদ্ভুতভাবে প্রদর্শন করে চলেছে। সাগরকে জয় করে দ্রুত গতিসম্পন্ন এই বোটখানা যখন সামনের দিকে এগিয়ে যায়, মনে হয় যেন সাগর তার কাছে হার মেনে গেছে এবং গভীর সাগরের মাঝখান থেকে সে নিমেষের মধ্যে দূর থেকে দূরান্ত পর্যন্ত ছুটে যায়। আবার মুহূর্তের মধ্যে সে তার নির্দিষ্ট স্থানে ফিরে আসে।
প্রকৃতির উজাড় করা সৌন্দর্য, যা কাছ থেকে স্পর্শ করবার জন্যই হয়তো মানুষ ছুটে আসেন এখানে। এবং যেখানে সাগর সৈকত, সেখানেই মানুষ একদিন পৌঁছে যায়। দলে দলে মানুষ সেখানে পৌঁছে গিয়ে তার সৌন্দর্যকে উপভোগ করে আসে। খালি ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ে আছে এমনই অপরূপ সুন্দর সুন্দর সব সাগর সৈকত, যেখানে গেলে দেখা যায় কেবলই পর্যটকদের ভিড়। এবং সেই অপরূপ সুন্দরতার মধ্যে তারা যখন হারিয়ে যায়, তারা অনুভব করে এক একটা সাগর সৈকতের এক একটা অপরিসীম রূপ, তার মধ্যেই তারা হারিয়ে যায়। সেখানেও বিশাল আয়তনে সাগর অবস্থান করে আছে। একটু আগেই একজন কানাডিয়ান পর্যটক কানাডা থেকে এখানে বেড়াতে এসেছিলেন। তাকে জিজ্ঞাসা করতেই উনি বলল, ঘন্টার পর ঘন্টা এই সাগরে সে সন্তরণ করে এসেছে। কানাডার সাগরে সে এইভাবেই সন্তরণ করতে অক্ষম হয়ে পড়ে, কারণ সেখানকার জল প্রচণ্ড ঠান্ডা। তাই চট করে এখানকার মতো সেই সাগরে সন্তরণ করে যে আনন্দ, সে আনন্দ এখানকার মতো অনুভব করতে পারে না। তার অনুভবে উনি বোঝাতে চেয়েছেন এখানে নিরাপদ এবং আনন্দের সাথে সে ঘন্টার পর ঘন্টা এই সাগরের মাঝে অবস্থান করে থাকতে পারে। কিন্তু তার দেশ কানাডা আজকের এই শীতকালে প্রচণ্ড থেকে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য সে সাগরে এভাবে অবতরণ করে সাঁতার কাটবার আনন্দ হয়তো গ্রহণ করতে পারে না। পৃথিবীর উত্তর গোলার্ধে সাগর সবসময় প্রচণ্ড ঠান্ডা। সেখানে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটা হয়তো খুবই কঠিন হয়ে পড়ে প্রচণ্ড ঠান্ডার জন্য। কিন্তু ভারতবর্ষের যে কোনো সাগর সৈকতে পর্যটকরা একবার আসলে পরেই ঘন্টার পর ঘন্টা তারা নিরাপদে নির্বিঘ্নে সাগরে সন্তরণ করে বেড়াতে পারে, সাগরের মাঝে ভ্রমণ করে আনন্দ উপলব্ধি করতে পারে। তাই দেখা যায় হাজার হাজার পর্যটক ছুটে আসেন ভারতবর্ষের অবস্থানরত এই সমস্ত সাগর সৈকতে। এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য অবস্থান করে আছে, সেখানেও তারা মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে চায়। এখানকার আনন্দের মধ্যে তারা বিলীন হয়ে যেতে চায়। সাগর সৈকতে ঠিক কোল জুড়ে এমন সারিবদ্ধ নারকেল গাছ,
ফুলের গাছ, সবকিছু এখানে একটা সুন্দরতার মধ্যে অবস্থান করে আছে। এখান থেকে সাগরের দৃশ্য অপরূপভাবে দেখা যায়। ঠিক সামনেই রেস্টুরেন্ট, সাগরের কোল ঘেঁষেই এই রেস্টুরেন্টে যে যার মতো খাদ্য সামগ্রী গ্রহণ করে আনন্দ উপভোগ করে চলেছে। উঁচু উঁচু নারকেল গাছ এখানে দাঁড়িয়ে আছে এবং এখানকার সৌন্দর্যকে যেন অপরূপভাবে বাড়িয়ে তুলেছে।